আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের শহীদ মিনারে সাধারণ মানুষের ভিড় কেমন দেখছেন? সেখানে কি ধরনের আয়োজন চলছে এখন? দেখুন, আমরা গতকাল রাত 12টা মিনিটে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে এই শহীদ মিনারে এসেছিলাম এবং আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি আনুষ্ঠানিকভাবে এই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে আসলে দিবসের যে কর্মসূচি সেটি উদ্বোধন করেন। এরপর আমরা দেখেছি আসলে বিভিন্ন চট্টগ্রামের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, এসপি, পুলিশ কমিশনার সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে গতকালকে রাতে তাদের পুষ্পাঞ্জলি অর্পণের যে বিষয় সেটি তারা সেরেছেন এবং আমরা যেটি বলে এসেছিলাম যে সকাল থেকে মানুষের ভিড় বাড়বে এবং আমরা দেখছি আজকে সকাল একেবারে ভোর থেকে নগরীর যে সমস্ত সড়ক দিয়ে এই শহীদ মিনারে লোকজন আসবে তারা আমরা দেখছি দীর্ঘ লাইন এবং আমরা দেখছি এখন সারিবদ্ধভাবে কিংবা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে লোকজন এখানে আসছেন এবং তারা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে স্ব গন্তব্যে তারা ফেরত যাচ্ছেন। আপনি জানেন যে আসলে গত 2 থেকে 3 বছর চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি সংস্কার এইটি যে শহীদ মিনার আমরা এখন আছি সেটি সংস্কার কাজ চলছিল এবং সেই কারণে আমাদেরকে একটি অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে হয়েছে এবং সেই কারণে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল। অর্থাৎ এই যে পুরনো শহীদ মিনার এইটিতে পুষ্পমাল্য অর্পণ করে যে আমেজটা তারা পান, যে শান্তিটা তারা পান সেটি আসলে পেতেন না। তো দীর্ঘদিনের অপেক্ষার পর গতকালই আসলে আনুষ্ঠানিকভাবে এই শহীদ মিনারটি আবার নতুন করে খুলে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে এইটিকে সফল করার জন্য এবং আমরা দেখছি যে একেবারে ফুলে ফুলে পুরো শহীদ বেদি যেটি সেটি একেবারে টইটুম্বুর হয়ে গেছে এবং আপনি জানেন যে আজকে এই দিবসটিকে কেন্দ্র করে আজকে সকালে এই আয়োজনের মধ্যে শুরু হলো। আমরা দেখছি প্রতিটি পাড়ায় মহল্লায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা নানা রকম সাংস্কৃতিক কার্যক্রম শুরু করেছে, প্রস্তুতি নিচ্ছে এবং এই পুরো বিষয়টিকে যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে করা যায় সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেমন নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, পাশাপাশি আমি দেখছি র্যাব এবং সেনাবাহিনী বিজিবিরও সতর্ক টহল এখানে আছে। তো আমরা আসলে এখানে যারা এসেছিলেন গতকালকে এবং আজকে যারা আসছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম তারা আসলে কি আজকের বার্তাটা কি তারা যেটি বলছে সেটি হচ্ছে দীর্ঘকালের যে শোষণ, যেই শোষণ বাংলা ভাষাকে শতভাগ রূপ দেওয়ার জন্য বাইরের যে রক্তপাত সেটি তারা বলছেন যে এখনো পর্যন্ত সেটির পূর্ণ মর্যাদা দেওয়া যায়নি এবং সর্বস্তরে বাংলা ভাষা চালু করা যদি হয় তাহলে হয়তো শহীদদের প্রতি যোগ্য সম্মান দেখানো যাবে এবং সেই লক্ষ্যে তারা কাজ করছে। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বলছিলেন যে তিনি এই দায়িত্বে থাকার আগ পর্যন্ত চট্টগ্রামে বাংলা ভাষাকে সর্বস্তরে চালু করার খুব বেশি উদ্যোগ নেওয়া হয়নি, তবে তিনি এখন এসছেন এবং তিনি বলছেন যে এখন থেকে যে সমস্ত ট্রেড লাইসেন্সগুলো দেওয়া হবে সেই লাইসেন্সগুলো যাতে বাংলায় দেওয়া হয়, বাংলায় লেখা হয় সেই প্রত্যয়টি তিনি নেবেন এবং ধারণা করছেন যে তিনি তার যে সময়কাল সেটির মধ্যে বাংলা ভাষাকে যাতে সর্বস্তরে যাতে বজায় রাখা যায়, অর্থাৎ শতভাগ বাংলা ভাষার যাতে চালু করা যায় সেই বিষয়ে তিনি উদ্যোগী হবেন। তো মোটামুটি বলা যায় যে সকাল থেকে শহীদ মিনারের প্রাঙ্গণ এবং আশপাশে এখন লোকজনের ঢল। কিছুক্ষণ পরপরই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে লোকজন আসছেন এবং শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে তারা আবার তাদের স্ব গন্তব্যে ফেরত যাচ্ছেন। এ হচ্ছে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রিটন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে এই মুহূর্তে কি ধরনের আয়োজন চলছে এবং সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার আমরা যেতে চাই খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল কেমন দেখছেন? আমরা যারা করবো সকলকে দেখাচ্ছি বলছি
আমরা বাম দিক দিয়ে শহীদ মিনারের উত্তর এবং ডান